পুলিশের চাকরির প্রশ্ন ফাঁসের টোপ দিয়ে প্রতারণা, ধৃত কনস্টেবল নিয়োগ পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার সহ ৮। গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবল কাঞ্চন মেটে। ধৃত পুলিশ কনস্টেবলের বাড়ি নানুরে। গ্রেফতার রিজেন্ট পার্ক থানার সিভিক ভলান্টিয়ার। দীঘা থানার পুলিশের হাতে গ্রেফতার। এ যেন ২০২৪ সালেরই অ্যাকশন রিপ্লে। ফের অধিবেশনের আগে কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে গড়হাজির থাকল তৃণমূল। দিল্লিতে উপস্থিত থাকা সত্ত্বেও সোমবার কংগ্রেসের ডাকা বৈঠকে দেখাই গেল না তৃণমূলের কোনো প্রতিনিধিকে। জানিয়ে ফের কংগ্রেস তৃণমূলের সম্পর্ক ঘিরে তুমুল জল্পনা শুরু হলো রাজনৈতিক মহলে। এ নিয়ে তৃণমূল ও কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি, যদিও সম্পর্কের ফাটলের কথা উড়িয়ে দিয়েছে তৃণমূল। আবার বিরোধী বৈঠক, আবার গড়হাজির তৃণমূল। সোমবার রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকা স্ট্র্যাটেজি মিটিংয়ে দেখাই গেল না তৃণমূলের কোনো প্রতিনিধিকে, যার জেরে রাজনৈতিক মহলে ফের প্রশ্ন উঠছে, তবে কি ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব মানতে নারাজ তৃণমূল? ২০২৪ লোকসভা ভোটের পর একের পর এক রাজ্যের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। অতি সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের ভরাডুবি হয়েছে। ৬১টি আসনে লড়াই করে মাত্র 2টি আসনে জিততে পেরেছে রাহুল গান্ধীর দল, যার পরই কংগ্রেসের নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তোলে তৃণমূল। ন্যাশনাল লেভেলে আমি আজও মনে করি, এটা আমার নিজস্ব মতামত, যদি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ না করা হয়, লড়াকু মুখ যদি না দেওয়া হয়, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ খুব একটা ভালো না। সোমবার শীতকালীন অধিবেশনের আগে রণকৌশল মিটিং ডাকেন রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এই বৈঠকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি ও বাম সাংসদের দেখা গেলেও গড়হাজির ছিল তৃণমূল। এই না যে ইন্ডিয়া ব্লকে কোনো ফাটল হয়েছে, হয়তো সবাই ব্যস্ত রয়েছে, সে কারণে যায়নি। উই হ্যাভ সাবমিটেড অ্যাডজার্নমেন্ট মোশন, সো হ্যাজ দ্য কংগ্রেস। স্ট্যান্ড রিমেইনস ভেরি ক্লিয়ার। যদিও বিরোধী জোটের এই ছবি নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হচ্ছে সেই প্রেমিক প্রেমিকার মতো, যারা সকালবেলা ভাব করে, সন্ধ্যেবেলা আড়ি করে, আবার রাত্রিবেলা ঠিক হয়ে যায়, আবার সকালবেলা আড়ি করে। এই ইন্ডি গঠবন্ধন বা জোট যাই বলুন না কেন, এর মধ্যে খোট আছে। রাহুল গান্ধীর নেতৃত্বে যদি কোনো নৌকো চলে, সেই নৌকোর নাম হচ্ছে ইন্ডি গঠবন্ধন। তার কি হাল হতে পারে সে তো বিহারে দেখা গেল, মোদি ঝড়ে সব খড়কুটোর মতো উড়ে গেল। গত বছরও সংসদে শীতকালীন অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল। অধিবেশন চলাকালীন আদানি ঘুষকাণ্ড নিয়ে সংসদের মকরদ্বারে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ থেকে দূরে থাকে তৃণমূল। তারপর সংসদ চত্বরে বিজেপি সাংসদের সঙ্গে কংগ্রেস সাংসদদের ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কিতে পায়ে চোট পাওয়ার অভিযোগ তোলেন মল্লিকার্জুন খার্গে। এই ঘটনায় বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। সেখানেও দেখা যায়নি তৃণমূলকে। পৃথকভাবে দিল্লিতে আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় অংশ নেয় তৃণমূল। এবার শীতকালীন অধিবেশনের শুরুতেই সামনে এলো কংগ্রেস ও তৃণমূলের সম্পর্কের সৈক্য। বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দিল্লি। সংসদ চত্বরে কংগ্রেস সাংসদের গাড়িতে কুকুর কেন তা নিয়ে আপত্তি জানালো বিজেপি। সোমবার একটি কুকুরকে রাস্তা থেকে বাঁচিয়ে গাড়িতে তুলে আনেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে যারা কামড়ায় তারা তো সংসদে বসে আছে। পাল্টা বিজেপির দাবি, এ ধরনের মন্তব্য দেশের জন্য লজ্জার। সোমবার সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন, আর সেদিন সকালেই কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরীর বিরুদ্ধে সরব হল বিজেপি। না, ভোট চুরি বা এসআইআর এর মতো সিরিয়াস ইস্যুতে নয়, বিবাদের কেন্দ্রে তার গাড়িতে থাকা এই কুকুর, যাকে রাস্তা থেকে বাঁচিয়ে এনেছিলেন কংগ্রেস সাংসদ। আর বিজেপির প্রশ্ন, সংসদ চত্বরে কুকুর কেন আসবে? সোমবার সকালে রেণুকা চৌধুরী যখন সংসদে আসেন, তখন তার গাড়িতে দেখা যায় এই কুকুরটিকে। সামনের আসনে দাঁড়িয়ে সে তখন এদিক ওদিক দেখছে। ব্যাপারটা কি? কয়েকজন প্রশ্ন করতেই কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী তির্যক মন্তব্য করেন। मैं रास्ते में आ रही थी, वहाँ एक स्कूटर वाला और कार वाले का टक्कर हुआ। उसके आगे ये छोटा पिल्ला निकल के सड़क पे घूम रही थी। मैंने सोचा ये किसी पहिए के नीचे आ जाएगी, सो मैं उठा के उसको गाड़ी में रखी और पार्लियामेंट आई और वापस भिजवा दी। गाड़ी भी गई, कुत्ता भी गई। तो किस बात की चर्चा चल रही है? असली डसने वाले और काटने वाले पार्लियामेंट में बैठे हैं, सरकार चलाते हैं, उसका कोई इतराज नहीं। हम किसी गूंगे जानवर का हम देखभाल करते हैं तो ये बड़ी मुद्दा और चर्चा बन गई। और कुछ है ही नहीं क्या सरकार के पास? রাস্তা থেকে একটি কুকুরকে বাঁচিয়ে নিজের গাড়িতে করে এনেছিলেন কংগ্রেস সাংসদ।
আবার গাড়িতে করেই তাকে ফেরতও পাঠিয়ে দেন। তবে তা নিয়েও আপত্তি জানিয়েছে বিজেপি। वो राज्यसभा में है, उनको एहसास नहीं कि लोकसभा राज्यसभा देश की जनता की भावनाओं को प्रतिबिंबित करने वाली है। वहाँ पे अपने डॉग को लेके आए, उस पर सवाल किया जाए तो उस पर जिस तरह का बयान दे रहे हैं, देश को शर्मसार कर रहे हैं, अपने खुद लोकतंत्र का पे कुठाराघात कर रहे हैं और इस पार्लियामेंट का अपमान कर रहे हैं। उनके खिलाफ कार्रवाई होनी चाहिए। সংসদে নানা ইস্যুতে কংগ্রেস এবং বিজেপির বাকযুদ্ধ লেগেই থাকে, কিন্তু কংগ্রেস সাংসদের গাড়িতে থাকা এই ছোট্ট কুকুরও হয়ে উঠল বাকযুদ্ধের ইস্যু। এবিপি আনন্দ। মতুয়া সমাজের মন পেতে মরিয়া সব রাজনৈতিক দলই। এরই মধ্যে তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের অনুগামী মতুয়াদের সঙ্গে এসআইআর মিছিলে পা মেলালেন অধীর চৌধুরী। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইন্ডি জোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল মানুষ বুঝতে পারছে না। যদিও মমতা ঠাকুরের বক্তব্য, এটা রাজনৈতিক মিছিল নয়, যে এসেছে তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমরা মমতা বালা ঠাকুরের সংগঠন। তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে সেই মমতা ঠাকুরের অনুগামীদের মিছিলেই আজকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী হাঁটছেন। মতুয়া সমাজের জীবনে একটা ভয়ঙ্কর বিপদ নেমে আসছে এসআইআর এর কারণে, অথচ এই মতুয়া সমাজ তাদের ভোটে তৃণমূল জেতে, তাদের ভোটে বিজেপি জেতে। মতুয়া ভোট ব্যাংক নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে টানাটানি তুঙ্গে। নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেউই মতুয়া ভোট ব্যাংক হাতছাড়া করতে নারাজ। আর এই আবহেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের অনুগামীদের সঙ্গে এসআইআর নিয়ে মিছিলে পা মেলালেন অধীর চৌধুরী। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে সোমবার কলেজ স্কোয়ার থেকে বিবাদীবাগে সিইও অফিস পর্যন্ত মিছিলের ডাক দেয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। মতুয়াদের পাশে থেকে সেই মিছিলে পা মেলান অধীর চৌধুরী। মতুয়াদের ভোট নিলেও এসআইআর এর সময় তাদের পাশে না থাকার অভিযোগ করে একসঙ্গে আক্রমণ করেন তৃণমূল বিজেপিকে। আমাদের নিঃস্বার্থ আছে, আমাদের ভোটের অধিকার দিতে হবে। আমরা মমতা বালা ঠাকুরের সংগঠন। একদিকে মতুয়া সমাজ, কখনো তারা বিজেপি, কখনো টিএমসি, তাদেরকে এক রকমের কথা বলে। টিএমসি বলে আমি রক্ষা করব, বিজেপি বলে আমি দেখব, কিন্তু তাদের সঙ্গে বিপদে কেউ নেই। সম্প্রতি মতুয়াদের একটি প্রতিনিধি দলের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছিলেন অধীর চৌধুরী। এদিন তিনি মতুয়াদের সঙ্গে নিয়ে পৌঁছলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। আমরা কেউকে ডাকিনি এই ব্যাপারে, কে থাকবে না থাকবে সেটা আমি জানিও না। আমি দিল্লিতে, এখানে কোনো রাজনীতি লোকরে নিয়ে আমরা হাঁটবো না। কে কিভাবে দাঁড়াবে না দাঁড়াবে তার পুরো ব্যক্তিগত তাদেরই। নরেন্দ্র মোদী যে আছেন বলে মমতার পুলিশ মতুয়াদেরকে অ্যারেস্ট করতে পারছে না। অধীর চৌধুরী তিনি এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা, এতবারের সাংসদ। তিনি যেমন কেন্দ্রের বিরুদ্ধেও বলবেন, সাথে সাথে আশা করি রাজ্যের বিরুদ্ধেও বলবেন। এটা ইন্ডি জোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল, এইটা আগে ক্ল্যারিফাই করলে তাহলে লোকের বুঝতে সুবিধা হবে। বাংলার ভোট মানচিত্রে মতুয়া সম্প্রদায় সবসময় একটা বড় ফ্যাক্টর, যাদের সিংহভাগই বাংলাদেশ থেকে আগত। তাদের ভোটের দিকে পাখির চোখ তৃণমূল বিজেপির। এসআইআর নিয়ে এই তুমুল হট্টগোলের পর মতুয়ারা কোন দিকে যাবে, এই নিয়ে যখন অঙ্ক কষছে তৃণমূল বিজেপি, তখনই তাদের দাবি দাওয়া নিয়ে তাদের সঙ্গে রাস্তায় নামলেন অধীর চৌধুরী। কিন্তু তার ফলে কি মতুয়ারা আদৌ কংগ্রেসমুখী হবে? কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।